জীবনে কঠিন সময় তো আসবেই, কিন্তু সেই সময় ভয় পেয়ে নয়, বরঞ্চ ধৈর্যের সাথে শক্তিশালী হয়ে এগোন, তাহলে ওই কঠিন সময়টিও আপনাকে ভয় পেয়ে পলায়ন করবে। নমস্কার, আমি পূবালী গুহ শাস্ত্রী, আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল। আজকের আলোচনাটি মকর রাশির ব্যক্তি আপনাদের জন্যই রাখা হয়েছে, যে 2024-এর মে মাস আপনাদের কেমন যাবে। তো সেটি জানবার আগে সবার আগে আপনারা একবার স্ক্রিনে চোখ রাখুন আর দেখুন আপনার রাশি থেকে নবগ্রহের গোচর পরিস্থিতি 2024-এর মে মাসটিতে। এই মাসে শনিদেব সে তার নিজের ঘরেই বসে থাকবেন এবং তার উপরে কোনো রকম কোনো নেগেটিভ প্রভাব, কোনো কুদৃষ্টি কোনো গ্রহের কিন্তু থাকবে না। আবার আপনাদের রাশিতে দৃষ্টি রেখেছেন স্বয়ং বৃহস্পতিদেব, তাই স্বাস্থ্যের অবস্থান কিন্তু একেবারে ঠিকঠাকই দেখা যাচ্ছে। কোনো মেজর ইস্যু তো হবেই না আপনাদের, বরঞ্চ ইমিউনিটি সিস্টেম যথেষ্ট বেশি স্ট্রং আপনাদের থাকবে। তবে হ্যাঁ, গায়ে কিছু র্যাশ জাতীয় সমস্যা আপনারা নিজেদের শরীরের সাথে কিন্তু হতে দেখবেন। তাছাড়া কিছু চিন্তার কারণে আপনারা একটু বেশি টেনশন করতে পারেন, কোনো না কোনো বিষয় নিয়ে আপনারা একটু বেশি টেনশন আপনারা করতে পারেন। তার থেকে বড় কোনো রকম কোনো অসুবিধা কিন্তু আপনাদের হবে না। এই মাসে যারা শিক্ষার্থীরা রয়েছেন, মকর রাশির যারা শিক্ষার্থী আপনারা রয়েছেন, আপনারা নিজেদের পড়াশোনার বিষয় নিয়ে যথেষ্ট সচেতন থাকবেন। জ্ঞান আহরণ করবার দিকে আপনাদের মন কিন্তু বেশ থাকবে। আর মাস যত এগাতে থাকবে তত বেশি আপনারা পড়াশোনার প্রতি আগ্রহ কিন্তু আপনাদের বাড়তেই থাকবে। এই মাসে যে সিদ্ধান্তগুলি আপনারা নেবেন বা আপনারা যেসব সিদ্ধান্ত নেবেনই, সেইগুলো কিন্তু আপনাদের পক্ষে একদম ভালো হবে। বরঞ্চ এই মাসেই আপনারা সিদ্ধান্ত নিন। তবে যদি কোনো এক্সাম আপনাদের হবার থাকে তাহলে সেটি 20 মের পরে যদি হয় তাহলে আপনাদের পক্ষে আরো ভালো, কারণ 20 মের আগে আপনাদের পড়াশোনা ছাড়াও অন্যান্য বিষয়ে মন কিন্তু ডাইভার্ট হতে পারে। যদিও বা তারপর থেকে অবস্থান একদম আপনাদের ফেভারে চলে আসবে। মকর রাশির শিক্ষার্থীদের জন্য এটুকুই বলবো যে এই মাসটি 2024-এর মে মাসটি আপনাদের জন্য, শিক্ষার্থীদের জন্য সত্যিকারের ভালোই হতে চলেছে। এবার আসি প্রেম সম্পর্কের কথায়। দেখুন, আপনার যে লাভ পার্টনার রয়েছে তার মধ্যে আপনারা মাসের শুরু থেকে রাগ, জেদ এবং তাদের মধ্যে খুব মুডি নেচার আপনারা কিন্তু দেখবেন। সে নিজের মতন করে সমস্ত কিছুকে চালনা করার চেষ্টা করবে, মানে নিজের মতো করে আপনাদেরকেও সে কিন্তু চালনা করবে। দেখুন, যার কারণে আপনারাও কোথাও বিরক্তিত হয়ে পড়বেন, কিন্তু যেই মধ্যমে পার করবে অমনি দৃশ্যটি কিন্তু একদম আলাদা হয়ে যাবে। সেই সময় শুক্র এবং বৃহস্পতি একত্রে পঞ্চম ঘরে থাকবার কারণে আপনাদের মধ্যে ভালোবাসার মাত্রা 100 গুণে বেড়ে যাবে। দেখুন, যাদের প্রেমটি ভাঙবার মতন উপক্রম হয়েছিল বা যাদের কথা বলা বলি পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছিল, তারা হঠাৎ করে দেখবেন যে আপনারা আপনার লাভ পার্টনারের প্রতি হঠাৎ করে দুজনের প্রতি দুজনের টান বেড়ে গিয়েছে। ভালোবাসার কোনো কমতি সেই সময় কিন্তু আপনাদের থাকবে না। এক অপরের সাথে আপনারা খুব ভালো টাইম কিন্তু স্পেন্ড করবেন। আবার একে অপরের মধ্যে যে আন্ডারস্ট্যান্ডিংটি, যেটি আগে কোথাও মিসিং হয়ে গিয়েছিল, সেটি আবার আপনারা কিন্তু ফিরে পেতে দেখবেন। আর একে অপরকে আপনারা কিন্তু সেই সময় সম্মানও করবেন। এবার আসি যারা মকর রাশির বিবাহিত ব্যক্তি আছেন তাদের কথা। দেখুন, এই মাসে আপনাদের সম্পর্কের অবস্থান কিন্তু একদম ঠিকঠাকই থাকবে, কিন্তু প্রবলেমটি হবে পরিবার নিয়ে। পরিবারের লোকজনদের মধ্যে কোথাও মতে ঐক্য কিন্তু থাকবে না। তবে হ্যাঁ, স্বামী স্ত্রীর মধ্যে এতে কোনো রকম কোনো অসুবিধা আসবার কিন্তু কথা নয়। এমনকি আপনাদের যারা আত্মীয় বর্গ রয়েছে তাদের প্রতিও আপনাদের কিন্তু সম্পর্ক ভালো থাকবে, তাদের প্রতি এবং আপনাদের প্রত্যেকের সম্পর্কের প্রতি কিন্তু প্রেম ভালোবাসা কিন্তু একদম বজায় থাকতেই দেখা যাচ্ছে। আর তাছাড়া ছোটখাটো বিষয়, ছোটখাটো ঝামেলা তো সমস্ত পরিবারে হয়ে থাকে, সেই সামান্য সামান্য বিষয়গুলিকে আপনারা ধরে বসে থাকলে কিন্তু চলবে না। তাই সেগুলোকে একদম আপনারা নিজেদের লাইফে আসলেও পাত্তা দেবেন না। নবম ঘরে কেতু এবং নবমপতি
এবং নবমের কারক গ্রহ এরা দুজনেই কিন্তু নবম ঘরকে দেখছে, যার ফলে ভাগ্যের সাপোর্ট আপনারা তো পাবেন, আর তার থেকেও বেশি পাবেন 11ই মে পর থেকে। সেই সময় ভাগ্যের দ্বারা যা যা করতে চান সব আপনারা সেই সময় কিন্তু পাবেন। আবার গৃহে যদি কোনো লাক্সারিয়াস কোনো দ্রব্য, কোনো জিনিস যদি আপনারা আনতে চান, কোনো জিনিস যদি বড় জিনিস যদি আপনারা ক্রয় করে আনতে চান, সেই সময় কোনো রকম কোনো অসুবিধা দেখবেন না। গৃহে শুভ কাজ, মাঙ্গলিক অনুষ্ঠান কিন্তু খুব ভালো মতন হবে। এবং যারা যারা স্টক মার্কেট, শেয়ার মার্কেটে ইনভেস্ট করতে চান, তারা ইনভেস্ট আপনারা করতে পারেন, কিন্তু 19শে মের পর থেকে এই জাতীয় কোনো রকম ইনভেস্ট করলে আপনারা কিন্তু লাভ পাবেন। 19শে মের আগে আপনারা কিন্তু কাজ করবেন এবং তখন আপনাদেরকে হার্ড ওয়ার্ক অনেকটা করতে হবে, কিন্তু সেই সমস্ত কিছু লাভ আপনারা পাবেন 19শে মের পর থেকে। আপনারা দারুণভাবে লাভ পাবেন। যারা জব করছেন তারা নিজেদের জবে স্যালারি ইনক্রিজ হতে দেখবেন, প্রমোশনও কিন্তু আপনাদের এই মাসে কিন্তু হতে আপনারা দেখবেন। এই মাসে আপনাদের মন মানসিকতা এবং আর্থিক দিক সমস্ত দিকে পরিবর্তন আসবে। আপনারা কাজের দিকেও কিছু পরিবর্তন এই সময় কিন্তু করতে চাইবেন, বা কিছু চিন্তা ভাবনা করবেন যে কিছু পরিবর্তন এবার কিন্তু নিয়ে আসার দরকার রয়েছে। আর কিছু অপরচুনিটি আপনারা কিন্তু বেশ ভালো মতন পাবেন। দেখুন, কাজে এনার্জিও আপনাদের চরম থাকবে এবং কাজ কনফিডেন্সের সাথে আপনারা করতে পারবেন। যে কোনো চ্যালেঞ্জকে আপনারা অ্যাকসেপ্ট করবেন এবং সেটিকে কমপ্লিটও আপনারা কিন্তু এই মাসে ভালো মতন করতে পারবেন। দ্বিতীয় ঘরে শনিদেব বসে থাকবার জন্য অর্থ যেমন বৃদ্ধি হবে, তেমন সঞ্চয়ও আপনাদের হবে। তবে কথাবার্তার মধ্যে নিয়ন্ত্রণ রাখুন। দেখুন, বাড়তি কোনো কথা খরচ করে আপনাদের কোনো লাভ নেই। বাড়তি কোনো কথা আপনারা বেশি বলতে যাবেন না। ব্যবসায়ীরা যারা রয়েছেন এই মাসে ব্যবসার হাল কিন্তু আপনাদের মধ্যম। দেখুন, যত বেশি মাস এগোতে থাকবে তত কিন্তু ব্যবসার অবস্থান আপনাদের এমনি ভালো হতে থাকবে। তবে কথার কথা একটি, যে এই মাসে আপনারা লাভও করবেন, অর্থ হাতে আপনারা কিন্তু নেড়ে দেখতেও পারবেন। এই মাস আপনাদের জন্য মকর রাশি ভালোই হতে চলেছে। দেখুন, প্রত্যেকটি মকর রাশি ব্যক্তি আপনারা প্রথমে তো হনুমান চালিসা রোজ পাঠ করুন এবং প্রত্যেকটি দিন বুধ দেবের বীজ মন্ত্র সেটিকেও আপনারা 108 বার করে প্রত্যেকটি দিন পাঠ করতে থাকুন। নমস্কার।